আপনি প্রতিদিন ৮ ঘন্টা কাজ করেন, কিন্তু জানেন কি এই ৮ ঘন্টা আপনাকে কেউ দেয়নি। এটি কেউ ছিনিয়ে এনেছিল রক্ত দিয়ে, জীবন দিয়ে। 1886 সাল, আমেরিকার শিকাগো শহর। কারখানায় তখন কাজ হতো 16 ঘন্টা প্রতিদিন। শিশুরা কাজ করত, নারীরা কাজ করত। মজুরি ছিল নামে মাত্র, আর অধিকার ছিল শূন্যের কোটায়। সেই বছরের 1 মে লক্ষাধিক শ্রমিক রাস্তায় নেমে এলো। ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, ৮ ঘন্টা নিজের জন্য। 4 মে হেমার্কেট স্কোয়ারে জড়ো হলো হাজারো মানুষ। পুলিশ এলো, বোমা পড়ল, রক্ত ঝরল শিকাগোর রাজপথে। কিন্তু সেই রক্তই হয়ে উঠল ইতিহাসের কালি। সেই আন্দোলনের 37 বছর পর 1919 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রতিষ্ঠিত হলো। ৮ ঘন্টার কর্মদিবস স্বীকৃতি পেল। পৃথিবী বদলে গেল কাগজে, কিন্তু বাস্তবে আজ বিশ্বের 61 কোটিরও বেশি মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করে, যেখানে নেই কোনো চুক্তি, নেই সুরক্ষা, নেই ন্যূনতম মজুরির নিশ্চয়তা। বাংলাদেশের কথাই বলি, আমাদের পোশাক শিল্পে কাজ করে প্রায় 40 লাখ শ্রমিক। তাদের 80% নারী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ আমরা। কিন্তু 2023 সালে ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে মাত্র 12,500 টাকা। একটি জ্যাকেট বিক্রি হয় বিদেশে 5,000 টাকায়, আর সেটা বানানো শ্রমিকটি পান মাত্র কয়েক টাকা। 2013 সাল, রানা প্লাজা, 1134 জন শ্রমিক জীবন দিয়ে চলে গেল। ভবনে ফাটল ছিল, তবু কাজ করতে বলা হয়েছিল, কারণ অর্ডার ডেলিভারি দিতে হবে। বিশ্ব জুড়ে আজ গিগ ইকোনমির যুগ। উবার চালক, ফুড ডেলিভারি রাইডার, লক্ষ লক্ষ মানুষ কাজ করছে, কিন্তু তারা কর্মী নয়, পার্টনার। সুবিধাজনক এই সংজ্ঞায় কোনো ছুটি নেই, কোনো বীমা নেই। 1886 সালে যে লড়াই শুরু হয়েছিল, 2026 সালে এসেও সেই লড়াই শেষ হয়নি। শুধু শত্রুর চেহারা বদলে গেছে। রাহেলার বয়স 28, নারায়ণগঞ্জের একটি সোয়েটার কারখানায় কাজ করেন। ভোর 5টায় ওঠেন, রাত 8টায় ফেরেন। মাসে পান মাত্র 13,000 টাকা। তার মেয়ে আছে, বয়স 5। রাহেলার স্বপ্ন মেয়ে একদিন স্কুল শিক্ষক হবে। যে কারখানায় মায়ের জীবন গেছে, সেখানে সে যাবে না। কিন্তু রাহেলা জানেন না হেমার্কেটের কথা। কিন্তু তিনি প্রতিদিনই সেই লড়াইয়ের ভেতরেই বাঁচছেন। 138 বছর আগে মানুষ লড়েছিল 8 ঘন্টার জন্য। আজ আমরা সেই 8 ঘন্টা পেয়েছি। কিন্তু রাহেলারা এখনো 14 ঘন্টা কাজ করেন। গিগ ওয়ার্কাররা এখনো কর্মী হিসেবে স্বীকৃতই নন। কিন্তু বিশ্বের 61 কোটি মানুষ এখনো অনিরাপদ কাজ করেন। তাহলে মে দিবস কি শুধু একটি ছুটির দিন, নাকি এটি একটি প্রশ্ন যার উত্তর আমাদের প্রজন্মকেই দিতে হবে? শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দাও। এ কথাটা কেউ কোনো আইনে লেখেনি, কিন্তু লেখা আছে মানবিকতায়।